নোয়াখালীর কৃতি সন্তান বিটিএম এর প্রেসিডেন্ট আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল 31 জানুয়ারি চৌমুহনী হোয়াইট হাউসে উপস্থিত হলে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পূর্ব বাজার হোয়াইট হাউসে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বেগমগঞ্জবাসী। এর আগে তিনি বেগমগঞ্জের 15 নং শরীফপুর ইউনিয়নের রাস্তার হাটে এক বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত এম.এ. হাশেম এমপির সুযোগ্য সন্তান দেশের খ্যাতনামা শিল্পপতি আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বলেন, আমার পিতা আপনাদের এমপি ছিলেন। তিনি আপনাদের সুখে দুঃখে খোঁজ খবর যেভাবে নিয়েছেন, আমরাও সেভাবে আপনাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। আগামীতে সুযোগ পেলে আপনাদের সাথে আরো বেশি মিশে কাজ করব ইনশাআল্লাহ। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা শাহ আব্দুল্লাহ আল পাকি। আরো বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের সম্পাদক ও চৌমুহনী সরকারি এস.এ. কলেজের সাবেক এজিএস মোহাম্মদ হানিফ সহ অনেকে। অনুষ্ঠানে বেগমগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে দেন। চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় মানুষ, সকলের অভিভাবক ছিলেন, এই অঞ্চলের নির্বাচিত মানুষ সদস্য ছিলেন। উনারই সন্তান আম্বার গ্রুপের চেয়ারম্যান, বিটিএম-এর সম্মানিত প্রেসিডেন্ট। এই এলাকার জন্য এখানকার কত স্টুডেন্ট নর্থ সাউথে বিনা পয়সা পড়াশোনা করছে, উনি চারে পারছে ভালোভাবে হেল্প করার চেষ্টা করছেন। আল্লাহর রহমতে আমাদের পাশে বাইরে কিন্তু একই আদর্শ আমরা বড় হয়েছি। যদি কারো উপকারে আসতে পারি আমরা সেটা করার চেষ্টা করি, কিন্তু বিনিময় কিছু কেউ কোনোদিন যদি বলে আমরা চাইছি বা নিছি, আমি রাজনীতিতেও নামবো না, এখানে আপনাদেরকে কথা দিই একটা সমস্যা হিসাবেই মনে করতেছেন। তো যাক, ওনারা যদি গুছাইতে পারে ওনাদের জন্য ভালো, আর ওনারা যদি সুন্দরে শৃঙ্খলার সাথে রাজনীতি করতে পারে তাহলে তো আপনারা জনগণই সেটা সিদ্ধান্ত নেবে, তাই না? আর যদি এখানে সুস্থ পরিবেশ হয়, আমিও আগামী দিনে ইচ্ছা রাখি নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের সেবা করার সুযোগ।